হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের মডেল কোশ্চেন পেপারের ছোট প্রশ্নের সমাধান। তোমাদের সামনে হচ্ছে মাধ্যমিক 2026 প্রশ্নবিচিত্রা ভলিউম 2। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, আজকে আমরা পড়ব মডেল কোশ্চেন পেপার 10। ওকে, আজকে আমরা পড়ব মডেল কোশ্চেন পেপার 10। এই মডেল কোশ্চেন পেপার 10-এর বিভাগ খ থেকে কী কী শর্ট প্রশ্ন আছে সেগুলো আমরা সলভ করব। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে একেশ্বরবাদীদের প্রতি বইটি কার রচনা? উত্তর হবে রাজা রামমোহন রায়। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দেখো, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? হাজি শরিয়ত উল্লাহ। 3 নম্বর, কোন প্রেক্ষাপটে গোড়া উপন্যাস লেখা হয়েছিল? ব্রিটিশ শতকের শেষ ভাগের ঔপনিবেশিক ভারতের প্রেক্ষাপটে লেখা। আচ্ছা, এটা আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে, যে ব্রিটিশ ঔপনিবেশিক ব্রিটিশ এই কথাটা হবে, একটু ভালো করে দেখে নাও। একটু এখানে লেখাটা ঝাপসা হয়ে গেছে, মানে গায়ে হয়ে গেছে। তাহলে ব্রিটিশ শতকের শেষ ভাগের ব্রিটিশ ঔপনিবেশিক ভারতের প্রেক্ষাপটে লেখা। ঠিক আছে, আবার বলছি, ব্রিটিশ শতকের শেষ ভাগের ব্রিটিশ ঔপনিবেশিক ভারতের প্রেক্ষাপটে লেখা। ওকে, আচ্ছা, ফ্লাউট কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তেভাগ আন্দোলন। আচ্ছা, পরে এবার দেখো ঠিক না ভুল বলছে। দেখো, বিপিনচন্দ্র পালের লেখা 70 বৎসর একটি সরকারি নথি। উত্তর হবে ভুল। দিকু শব্দের অর্থ বহিরাগত, এটা ঠিক। বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন, ঠিক। আর 2.2.4 বলছে লেবার স্বরাজ পার্টির নাম বদলে হয় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, এটা ঠিক। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই স্তম্ভ মেলাও। দেখো, লর্ড রিপন হবে হান্টার কমিশন, হিন্দু মেলা হবে গণেন্দ্রনাথ ঠাকুর, কুনবি পাতিদার হবে বরদৌলি, আর হেমু কালানি হবে সিন্ধু প্রদেশ। তাহলে লর্ড রিপন হান্টার কমিশন, হিন্দু মেলা গণেন্দ্রনাথ ঠাকুর, কুনবি পাতিদার বরদৌলি, হেমু কালানি সিন্ধু প্রদেশ। ঠিক আছে, আচ্ছা, এবার চলে যাই আমরা বিবৃতি আর ব্যাখ্যায়। দেখো, 2.5.1 বিবৃতি বলছে ব্রিটিশ শাসনকালে সরকারি গোয়েন্দা বিভাগ নিয়মিত প্রতিবেদন তৈরি করে তা সরকারকে জমা দিত। এটা ব্যাখ্যা 1 হবে। এই প্রতিবেদনগুলির সাহায্যে সহজেই বিপ্লবীবাদের কার্যকলাপ জানা যেত। আচ্ছা, এবার 2.5.2 বিবৃতি বলছে 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করে। ব্যাখ্যা 3 হবে উত্তর। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। ঠিক আছে, আচ্ছা, 2.5.3 বিবৃতি 19 শতকের দ্বিতীয় ভাগে শিশু শিক্ষার জন্য বইয়ের প্রয়োজনীয় বৃদ্ধি পায়। ব্যাখ্যা 3 হবে উত্তর। এই সময় শিশু সাহিত্যের বিকাশ ঘটে। এবং 2.5.4 বিবৃতি বলছে, দেখো, ভারতের বিপ্লবী আন্দোলনে বাংলার নারীরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ব্যাখ্যা 1 হবে। বাংলায় নারী শিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছিল। তো এই হলো তোমাদের ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রশ্নবিচিত্রা 2026 ভলিউম 2 থেকে আমরা বিভাগ ক্ষয়ের মডেল সেট বিভাগ ক্ষয়ের ছোট প্রশ্নের সমাধান করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।